হ্যালো ফ্যামিলি, তো আজ হলো সানডে। বললাম না সানডে ছাড়া আমি বেশি ব্লগই বানাতে পারি না। তো এখন হলো আমাদের টিফিন করা হয়ে গেছে, আর মা হলে এখানে রান্নার সব কিছু কাটাকাটি করছে। আর আজকে ওকে একটা কাজও দিয়ে দিয়েছি। আর এখানে মাম্মার সব জামাকাপড় ধোয়া গেছে, আমাদেরগুলো ছাদে মেলে দিয়ে এসছে আমি আর ও গিয়ে। এখানে দেখো আজকে ও গ্রিলটা রং করছে ব্যালকনি। তো আমার চান করা হয়ে গেছে। আমি ভাবছি আমি রান্না করব। তো একটা সবজি আমি রান্না করতে করতে মাম্মা দেখছি আর থাকছে না মায়ের কাছে, তাই জন্য এই যে আমি মাম্মার কাছে চলে এসেছি। মা হলো এখন রান্না করছে, আর ঘরটার মোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বিকালবেলা দেখো গপুকে হলে নিয়ে এসেছি। ঘরের মধ্যে খুব গরম, তো এখানে ফ্যান চালিয়ে দিয়েছে যে মাম্মা এখন মায়ের কোলে ঘুমাচ্ছে। ওর খুব কোল ঘুম। তো চলো ব্যালকনিটা কেমন কালার হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে। আর যে ব্যালকনির র্যাকটা এসেছিলো ওটার মধ্যেও আজকে গাছ রাখবে। তো এই দেখো, তো দুপুরে না বৃষ্টি হয়েছিল কালার করার পরে, আমার ভাবলাম কি জানি হয়তো কালার উঠে যাবে কি না। তো এইগুলো সব কিন্তু গরমের দিনের ব্লগ। তো এখন সানডের দিন ও একটুও বসার সময় পায় না। ঘরটা তো আমাদের গোছানোই হয়নি, আস্তে আস্তে গোছানোর কাজ চলছে। তারপরে আবার একটুখানি ও মাম্মার সাথেও খেলা করে, ওই জন্য ওরা আর এখন সানডে বা শনিবারে কোনো ঘুম হয় না। নাহলে তো আগে ও শনিবার আর রবিবারেও একটু না ঘুমালে ওর ভালোই লাগতো না। তো ওই দেখো ওখানে একটা সেট করা হয়েছে। তো ও সব গাছ ওগুলো তুলে দেখছিল যে কোন গাছটা এখানে রাখলে ভালো লাগবে। তো এই যে এই গাছটাও এখানে রাখছে, আর আমি ওকে বলেছি তুলসী গাছটাও উপরে রাখতে, যে তুলসী গাছটায় আমি পুজো দিই। তো আমার না অনেক তুলসী গাছ হয়েছে, তো এখন গোপালকে ভোগ দিতে বেশ ভালো হয়। তো এইগুলো করছিল, আমি দেখছিলাম, আর আমাকে বলছিল দেখো কোন কোন গাছটা রাখলে ভালো হবে। আর ব্যালকনির জন্য আমি আরও কিছু র্যাক অর্ডার করেছি, ওইগুলো আস্তে আস্তে আসবে। তো ও দেখো একদম পুরো ও যেটুকুনো কাজ করবে না পুরো পারফেক্ট করবে, একদম টবগুলোকে কাপড় ভেজা কাপড় দিয়ে মুছে রাখছে। আর ওই দেখো বাইরে এখনও মেঘলা হয়ে আছে। তো একটু পরে আমি সন্ধে দিয়ে দেবো, যেহেতু মা মাম্মার কোলে আছে আমি সন্ধেটা দিয়ে দেবো। তো এইগুলো হয়ে গেলে আমরা একটু চা মুড়িও খাবো। তো এই দেখো আমার পুজোর তুলসী গাছটা উপরে তুলে দিয়েছে, কারণ নিচে থাকলে না জল টল পরে ছোঁয়া ফোয়া লেগে যায়, ওই জন্য আমি পুজোর তুলসী গাছটাকে উপরে তুলে দিচ্ছি। আর ওই মিডলে আর একটা গাছ দিয়ে দেবো। তো কালকে বা পরে আমি ব্যালকনিটাকে পুরো ধুয়ে মুছে দেবো। আর এই যে এই সাদা ফুল গাছটাও উপরে তুলে দিচ্ছি, তো তোমাদেরকে পরে দেখাবো। তো আমরা চাটা মুড়ি খাওয়ার পরে আমাদের একটা পার্সেল আসলো, তো বলছে চলো দেখি খুলে এর মধ্যে কী আছে। তো এটা একটা রান্নাঘরের জিনিস, মানে রান্নাঘরের কাজে লাগবে। সেটা হলো এর মধ্যে আছে তেলের বোতল। তো রান্না করতে তো নর্মালি দুটো তেলই ব্যবহার করি, একটা হলো রিফাইন তেল আর একটা হলো সর্ষের তেল। তো আমার রান্নাঘরে যে তেলের বোতলগুলো ছিল ওর একদমই পছন্দ ছিল না, কারণ ওই যে সর্ষের তেলের সাথে যে বোতলগুলো আসে না সেই বোতলগুলো ছিল। তো ওই বোতলগুলো দেখবে গায়ে কেমন খাঁজকাটা থাকে, তো ওর মধ্যে তেল মশলা নোংরাটা গিয়ে আটকে যায়, ওটাকে ঘষলেও ভালো করে উঠতে চায় না, দেখতে খুবই বাজে লাগে। তো ওই জন্য বললো তেলের জন্য একটা কিছু অর্ডার করো। তো এই বোতলটা ওকে দেখেছি, বলছে হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে, এটাই অর্ডার করো। তো যেই দেখেছে না আমাদের ঘরে এসে তারই খুব পছন্দ হয়েছে। আর তেলের বোতলটা একদম পুরো সমান আছে, তো ওখানে নোংরা আসলে খুব তাড়াতাড়ি মানে স্কচব্রাইট দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে। আর এটা একদম দেখো জলের কলের মতো, মুখটা খুব সুন্দর লাগছে।